কোনো ডিসিপ্লিন, কোনো কার্যকরিতা, কোনো উপদেশও বা কোনো কাজ কোনোদিনই সমাজ আর মানুষের প্রতি কোনো কন্ট্রিবিউট করবে না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, দেশের জন্য একটু ইসে করুন। আর আমাদের জন্য একটু দেখুন, আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স। সেটা আমি শুধু অর্থ মন্ত্রণালয় না, নানা রকম ব্যাপারে জড়িত হতে হয়, সেটা এখন আবার ব্যাপার সেরকমের কাছে যাই হোক। তবে সবার ভালোর জন্য কাজ করছি এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি, প্রত্যেকে দে রিসিভ আওয়ার টিম ভেরি গ্রেসিয়াসলি। আমি ইফাদের রুমে গেছি, ইফাদের প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না, তারপরে গেছি। আমাকে প্রেসিডেন্ট রুমে নিয়ে বসে কথা বলছে টিমের সাথে। কয়েকদিন পরে দেখলাম উনি বলছে বাংলাদেশকে আমরা একটা প্রজেক্ট $70 মিলিয়ন দেবো। আমি বলছিলাম একটু কিছু টাকা পয়সা দেন না একটা প্রজেক্টে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, এডিবি মানে ইসে হয়, আর বিভিন্ন অত বাংলাদেশের রেপুটেশন আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন, আমরা ক্রিটিসাইজ নেব, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। অন্য অন্য দেশে আমি দেখেছি, বিশেষ করে ভারতের অনেক লোকজন আছে, তাদের মন্ত্রী সেরা বলে অথর্ব, কিন্তু বাইরে বলবে বেস্ট ফাইন্যান্স মিনিস্টার উই হ্যাভ। আর আমি এক সময় একটা ইসেতে আমাদের ফাইন্যান্স মিনিস্টারকে গালি দিচ্ছিল ওয়াশিংটন ডিসিতে, বাঙালি কত করে। আবার ইন্ডিয়ানরা বসেছে শ্রীলঙ্কায়, হোয়াট ইজ, এটা কী মিনিস্টার, যে কথা বলতে আর ওদিকে বলছে চিদাম্বরম ইজ দ্য বেস্ট মিনিস্টার শ্রীলঙ্কার। আমার এক ফ্রেন্ড বাঙালি ছিল, আচ্ছা আপনার পেয়েছেন কি বিদেশে আমাদের একজন মন্ত্রীকে আপনারা অপমান করছেন, মানে খুব আত্মপ্রসাদ বোধ করছে বাঙালিরা। আমি পার্সনের নাম চিনি বলবো না, মানে কীরকম ভাবসাব যে বাংলা বাইরের সঙ্গে এগুলি বলে। আমাদের ইমেজটা একটু ক্ষুণ্ণ হয় আর কি, ডেফিনেটলি ক্রিটিসাইজ করবে। অর্থাৎ একটু নিজেকে একটু এই নজরুলের কথা বলবীর বড় চিরা উন্নত মানুষের শির ধারা উঁচু করে হাঁটবে। অনেকে বলে না ধনুকের ঈশ্বর মোতাবেক সোজা থাকবে, বাঁকা হয়ে চলবেন না। আমরা তো বাঁকা হয়ে চলার মতো অভ্যাস হয়ে গেছে, সব ব্যাপারে বাঁকা হয়ে চলি। এবং আছে না ধনুকের ইসে থাকে একেবারে সোজা, ভেরি ইফেক্টিভ, সেটা ছাড়লে তীর ইফেক্টিভ হয়। সেই ধনুকের মতো শির উঁচু করে আপনার চলবেন, সত্যি কথা বলবেন, আর মানুষের কথা লিখবেন, কথা বলবেন।